আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। তো সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর অষ্টম পাঠঃ ন ধর্মবিদ্যেষু বয়ঃ সমীক্ষাতে। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে প্রত্যেকবারের মতো আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দেখার পাশাপাশি একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে তোমরা ভিডিওটিতে ডিসলাইক করে জানাবে এবং কমেন্ট করেও তোমরা জানাতে পারো। এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীকালে আপডেটগুলো তোমাদের মিস যাবে না। তাহলে চলো আমি আর দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে কি বলছে, অষ্টম পাঠ ন ধর্মবিদ্যেষু বয়ঃ সমীক্ষাতে। ধর্মবিদ্যেষু মানে ধর্মের দিক থেকে যারা জ্ঞানী, ঠিক আছে, ধর্মজ্ঞানীদের কখনোই বয়স সমীক্ষাতে মানে বয়সের কোনো হিসাব করা হয় না। মানে ধর্মের দিক থেকে যারা বড়, অর্থাৎ বয়সে যদি তারা ছোটও হয় এবং ধর্মের দিক থেকে জ্ঞানী হয়, মানে জ্ঞানী মানুষদের এক কথায় কখনো বয়সের হিসাব করা হয় না, সে যদি বয়সে ছোটও হয় বা বড়ই হোক। এখানে একটা লাইন আছে, এই লাইনটা আমি পরে বলছি, নাহলে এখানে লাইনটা বুঝতে পারবে না। তো আমি কনভারসেশনটা প্রথমে শুরু করছি। দেখো, ছাত্রা বলছে আচার্য নামামহ, আচার্য নমস্কার বা প্রণাম, অর্থাৎ শিক্ষক মহাশয় নমস্কার বা প্রণাম। আচার্য তখন বলছেন চিরং জীবত, মানে বলছে তোমার দীর্ঘায়ু হোক বা তুমি চিরজীবী হও। যশস্বিনঃ ভবত, এবং তুমি যশ অর্জন করো বা তোমার নাম হোক। ছাত্রা তখন বলছে অনুগৃহীতা স্মহা, একজন ছাত্র বলছে ধন্যবাদ আপনাকে। তখন রাঘব নামে একজন স্টুডেন্ট বলছে আচার্য ধর্ম বৃদ্ধ ক ভবতি, বলছে রাঘব নামে একজন স্টুডেন্ট তখন বলছে যে আচার্য অর্থাৎ শিক্ষক মহাশয় ধর্মবৃদ্ধ কে হয়। আচার্য তখন বলছে ভবান কিং মন্যতে, বলছে তুমি কি মনে করো। ভবান মানে তুমি, কিং মন্যতে বলছে তোমার কি মনে হয় বা তুমি কি মনে করো। তখন রাঘব বলছে চিন্তয়িত্বা, একটু চিন্তা করে বলছে ইয় ধর্ম বৃদ্ধ, তখন চিন্তা করে বলছে হ্যাঁ বুঝতে পারছি, ধর্মের দিক থেকে যে বৃদ্ধ মানে বড়, ইয় মানে যে ধর্ম অর্থাৎ ধর্মের দিক থেকে যে জ্ঞানী, ঠিক আছে, বা বড়। আচার্য বলছে সত্যং পরন্তু কস্তাবৎ ধর্ম, বলছে সত্য কথা অর্থাৎ তুমি ঠিকই বলেছো বা সত্যিই বলেছো, পরন্তু মানে কিন্তু, কস্তাবৎ ধর্ম, কুতঃ তাবৎ থেকে হচ্ছে কস্তাবৎ, কুতঃ তাবৎ ধর্ম, বলছে কোথায় সেই ধর্ম। মাধব তখন বলছে আহং বাদানি গুরুবর, তখন মাধব নামে একজন স্টুডেন্ট বলছে আহং বাদানি, বলছে আমি বলছি গুরুবর অর্থাৎ গুরুশ্রেষ্ঠ বা গুরুবর আমি আপনাকে বলছি। ধারিয়তে সহ ধর্মহা, বলছে যে ধর্মকে ধারণ করে, ধারিয়তে মানে যে ধারণ করে সধর্ম, বলছে সেটাই হচ্ছে ধর্ম। অতঃ ধর্ম নাম কর্তব্যম, বলছে অতএব ধর্ম হচ্ছে, ধর্মের নাম হচ্ছে কর্তব্য, মানে আমাদের নিজেদের যেটা কাজ। একজন ডাক্তারের কাজ কি? ডাক্তারি করা। একজন টিচারের কাজ কি? শিক্ষাদান করা, ঠিক আছে। তো প্রত্যেকের যেটা যার কাজ সেই কাজটাকেই বলছে এখানে ধর্ম বা কর্তব্য। তখন আচার্য বলছে, শিক্ষক বলছেন শোভনম, বলছে ঠিক কথা বলেছ। ইয় কর্তব্য পরায়ণা গুণং চ ভবতি তস্য আয়ু না গণ্যতে, বলছে আচার্য তখন অর্থাৎ শিক্ষক বলছেন শোভনম খুব ভালো, ইয় কর্তব্য পরায়ণ গুণী চ ভবতি তস্য আয়ু ন গণ্যতে, বলছে যে কর্তব্য পরায়ণ অর্থাৎ কর্তব্যের সঙ্গে কোনো কাজ করে বা রেসপন্সিবলের সঙ্গে কোনো কাজ করে এবং গুণী হয়, ঠিক আছে, তস্য আয়ু ন গণ্যতে, তার কিন্তু কখনোই বয়সের বিচার করা হয় না বা তার বয়স কখনো দেখা হয় না। মানে যে কর্তব্য পরায়ণ, কর্তব্যের দিক থেকে বা নিজের কর্মের দিক থেকে মানে ভালোভাবে কাজ করে রেসপন্সিবলের সঙ্গে, দায়িত্বর সঙ্গে, এবং যার মধ্যে গুণ আছে, ঠিক আছে, তার কিন্তু কোনোদিন বয়সের হিসাব করা হয় না, মানে যে এক কথায় রেসপন্সিবল। রাঘব তখন বলছে তৎ কথম, তাহলে কথম বলছে কিভাবে বুঝবো।
তখন আচার্য বলছে মহাভারতাৎ গৃহীতাম ইমাং কথাং পঠতঃ यत्र एकः 12 वर्षीयः बालकः অষ্টাবক্রः राज्ञजनकस्य সভাসদান। এখানে লেখা আছে, দেখো বইটা স্লাই করা আছে বলে বোঝা যাচ্ছে না, তোমাদের বইটা যদি স্লাই না থাকে একটু দেখে নেবে। সভাসদান জ্ঞানেন অজয়ক, বলছে মহাভারত। তখন শিক্ষক মহাশয় বলছেন মহাভারত থেকে গৃহীতাম নেওয়া হয়েছে, ইমাং কথাং এই কাহিনীটি মহাভারত থেকে নেওয়া হয়েছে। পঠত পড়া যাক, यत्र एकः যেখানে একজন 12 বছরের দ্বাদশ বর্ষীয় বালক, 12 বছরের একজন বালক যার নাম হচ্ছে অষ্টাবক্র। অষ্টাবক্র এই কারণেই নাম, সেই বালকটির দেহের 8টা জায়গা বাঁকা ছিল। দেখো আমি দেখাচ্ছি অষ্টাবক্রকে, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বালক অষ্টাবক্র। বলছে এই বালকটির 8টা জায়গায় বাঁকা, সেই জন্য নাম হয়েছে অষ্টাবক্র। দ্বাদশ বর্ষীয় বালক অষ্টাবক্র, 12 বছরের বালক অষ্টাবক্র রাজ্ঞ জনকস্য সভাসদান, রাজা জনকের সভা থেকে জ্ঞানের দ্বারা সবাইকে জয় করে নিয়েছিলেন। অর্থাৎ সেই 12 বছরের বালকটি যার নাম হচ্ছে অষ্টাবক্র, সে রাজা জনকের সভার মধ্যে যত জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন তার সবাইকে নিজের জ্ঞানের মাধ্যমে জয় করেন। ছাত্র বলছে ধন্যং খলু ভারতম यत्र বালাহ অপি এবং জ্ঞান বৃদ্ধা, বলছে ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ, অর্থাৎ মহাভারতকে ধন্যবাদ। यत्र বালা অপি এবং জ্ঞানবদ্ধ, যেখানে বালা মানে বালকেরাও, ঠিক আছে, বালক বালিকারাও কিন্তু এইভাবে বয়সের দিক থেকে মানে জ্ঞানী হয়ে থাকবে। মানে বয়স যদি যাদের ছোটও থাকে তারা কিন্তু এই মহাভারতের মাধ্যমে বা এই কাহিনীর মাধ্যমে তারাও কিন্তু জ্ঞান অর্জন করতে পারবে। দেখো শুরু হচ্ছে অষ্টম পাঠ ন ধর্মবিদ্যেষু বয়ঃ সমীক্ষতে বালঃ অষ্টাবক্রঃ মিত্রৈ সহ কৃৎবা গৃহং প্রত্যাবৃত্তঃ। যে বালঃ অর্থাৎ বালক অষ্টাবক্র মিত্রই সহ বন্ধুদের সঙ্গে কৃৎবা খেলা করে গৃহং প্রত্যাবৃত্ত মানে ঘরে ফিরে এলো। স্বয়ননীম অপৃচ্ছৎ, সে তার মাকে জিজ্ঞাসা করেছিল মাতঃ ক আস্তে মম পিতা, বলছে মা ক আস্তে মম পিতা, মম পিতা মানে আমার বাবা, ক আস্তে কোথায় আছে, ইতি মানে এই কথাটি। সো অবদৎ यतः तव पिता राजर्षि जनकस्य सभां विद्वद्भिः सह शास्त्रार्थाय गतः आसीत्। सो অর্থাৎ সে অষ্টবক্রের মা, অর্থাৎ সে বলেছিলেন ইয়াতহ মানে ওহে পুত্র, তব পিতা তোমার বাবা রাজর্ষি অর্থাৎ রাজা জনকের সভায় বিদ্বানদের সঙ্গে তর্কশাস্ত্র আলোচনা করার জন্য গেছেন বা শাস্ত্র তর্ক করার জন্য গেছেন, তর্কশাস্ত্র আলোচনা করার জন্য গিয়েছেন। কিন্তু অধুনা ইয়াবৎ ন প্রতিনিবৃত্তঃ, কিন্তু এখনো অবধি তিনি ফিরে আসেননি। অহমপি চিন্তাতুরা অস্মি, আমারও খুব চিন্তা লাগছে বা আমিও খুব চিন্তা করছি। ইদং নিঃসম্য অষ্টাবক্রঃ প্রত্যদ্বদৎ ইয়াননি অলং চিন্তায়া। ইদং নিঃসম্য মানে এই কথাটি, নিঃসম্য মানে শুনে, অষ্টাবক্র প্রত্যদ্বদৎ অষ্টাবক্র বলেছিলেন, জননী মানে ওহে মা, ওহে মাতা, অলং চিন্তায়া বলছে চিন্তা দূর করো বা চিন্তা করো না। স্বপ্রভাতে এব অহং রাজসমাং গত্বা গেস্যামি কা বার্তা ইতি, বলছে অহম স্বপ্রভাতে অর্থাৎ গতকাল সকালবেলায়, অহং রাজসমাং গত্বা আমি রাজসভায় গিয়ে গেস্যামি জানবো যে কি খবর বা বাবার কি বার্তা বা সংবাদ, ইতি মানে এই জিনিসটা। মাতা অবদৎ তং বালো অসি, মা বলেছিলেন তুমি একজন বালক। রাজসভায়াং তব প্রবেশ ন সুলভ, বলছে রাজসভার মধ্যে তোমার প্রবেশ খুব একটা সহজ হবে না। তত্র তব উপহাস অপি সম্ভাবতে, এখানে দেখো বইটা স্লাই করা আছে সেই জন্য এখানে বুঝতে পারছো না। তোমাদের যদি বই স্লাই না করা থাকে তাহলে দেখবে, আমি তাও বলে দিচ্ছি কারণ দেখাতে পাচ্ছি না তোমাদেরকে, ঠিক আছে, যেহেতু বইটা স্লাই করা আছে। তত্র তব উপহাস অপি সম্ভাবতে, বলছে সেখানে কিন্তু তব মানে তোমার উপহাসও হতে পারে বা উপহাস সম্ভব পর হতে পারে। বিলক্ষণ প্রতিভা সম্পন্ন সর্বশাস্ত্র পারঙ্গতা অষ্টাবক্র অভাসত
হচ্ছে বিলক্ষণ প্রতিভা সম্পন্ন মানে অদ্ভুত প্রতিভা সম্পন্ন, সর্বশাস্ত্র পারঙ্গত মানে সর্বশাস্ত্রে পারদর্শী, অষ্টাবক্র অভাসত অষ্টাবক্র বলেছিলেন। মাতঃ মা ভৈষী বলছে হে মা ও হে মা, ন ভৈষী মা ভৈষী মা মানে না, ভৈষী মানে তুমি ভয় পেও না মা, তুমি ভয় করো না। ঈদৃশিং তাদৃশিং বা আশঙ্কাং মা বিদেহী বলছে এইরকম সেই রকম বা নানা রকম তুমি আশঙ্কা করো না, ঠিক আছে। অহং পিত্রা স শিপ্রম আগামিষ্যামি বলছে আমি বাবার সঙ্গে বা পিতার সঙ্গে শিপ্রম তাড়াতাড়ি ফিরে আসবো। ইত্যুক্তা এটা বাংলা হবে ইতি উক্তা মাত্রা অনুমতঃ অষ্টাবক্রঃ রাজসভাং গাতঃ বলছে ইতি উক্তা বলছে এইরকম বলে মাত্রা অনুমত মায়ের অনুমতি নিয়ে অষ্টাবক্র রাজসভায় চলে গেল। কথম ওপি সভায়াং লব্ধ প্রবেশঃ স রাজানাং সবিনয়ম প্রণমত বলছে কথম ওপি মানে কোনো রকমে রাজসভার মধ্যে প্রবেশ লাভ করে বা প্রবেশ করে সে রাজাকে বিনয়ের সঙ্গে প্রণাম করেছিল। তস্য বক্রদেহং বীক্ষ সভা স্থিতা পণ্ডিতাঃ তারস্বরেণ অহাসন বলছে তস্য অর্থাৎ তার বক্রদেহং বীক্ষ তার বাঁকা শরীরটি বা বাঁকা দেহটি বীক্ষ অর্থাৎ দেখে সভায় স্থিতা সবার মধ্যে থাকা সমস্ত পণ্ডিতেরা বা সমস্ত পণ্ডিতগণ তারস্বরেণ অর্থাৎ জোরে জোরে বা উচ্চস্বরে অহসন মানে হেসে উঠেছিলেন। এসহ বালহ अस्माभिः সহ শাস্ত্রার্থম অপি করিষ্যতি বলছে এই বালক আমাদের সঙ্গে তর্কশাস্ত্র আলোচনা করবে। ইতি জ্ঞাত্বা অন্যং পশ্যন্তঃ স্মিতং অকুর্বন বলছে ইতি জ্ঞাত্বা মানে এটা বুঝতে পেরে একে অন্যের মুখের দিকে দেখে স্মিতং মানে মুচকি হেসেছিলেন। তেষাং পণ্ডিতানাং চেষ্টিতং দৃষ্টবা অষ্টাবক্র উচ্চ হসিতুম আরভাত যে তেষাং পণ্ডিতানাং চেষ্টিতং দৃষ্টবা বলছে সেই সমস্ত সবার মধ্যে থাকা সেই পণ্ডিতদের এইরকম ভাবমূর্তি দেখে অষ্টাবক্র অর্থাৎ অষ্টাবক্র উচ্চই মানে দীর্ঘস্বরে হাসতে আরভাত শুরু করেছিল। হসংকং বিলোক্য সর্বে সভা স্থিতাঃ বিদ্যাংস স্তব্ধা অভবন বলছে তাং হসংকং বিলোক্য তং অর্থাৎ তাকে অর্থাৎ অষ্টবক্রকে হাসন্তং বিলোক্য হাসতে বিলোক্য মানে দেখে সর্বে সভা স্থিত সবার মধ্যে থাকা সর্বে বিদ্যাংস মানে সমস্ত বিদ্বানেরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন বা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। রাজ্ঞা হাস্য কারণং পৃষ্ঠম রাজা সেই হাসির কারণ পৃষ্ঠম জিজ্ঞাসা করলেন। অষ্টাবক্র অবদত অষ্টাবক্র বলেছিলেন রাজন ময়া শ্রুতম আসিত ইয়ৎ ভবতঃ রাজসভাং আত্মতত্ত্বজ্ঞৈ শাস্ত্র রহস্য বৈদিভি বিদ্যদ্ভি অলঙ্কৃতা अस्ति। হে মহারাজ ময়া শ্রুতম আসিত আমি শুনেছিলাম যে ইয়ৎ ভবত রাজসভা আপনার রাজসভার মধ্যে আত্মতত্ত্বজ্ঞৈ আত্মতত্ত্ব যুক্ত শাস্ত্র রহস্য বেদিভি হচ্ছে শাস্ত্র রহস্য ভেদনকারী বিদ্যদ্ভি বিদ্বানের দ্বারা আপনার সভা অলঙ্কৃত রয়েছে অলঙ্কৃতা अस्ति। কিন্তু সভাং প্রবিশ্য পশ্যামি ইয়ৎ এতে পণ্ডিতাঃ কিন্তু সবার মধ্যে প্রবেশ করে আমি দেখছি যে এই পণ্ডিতগণেরা মম বক্রদেহং দৃষ্টবা আমার বাঁকা দেহ দেখে হাসছেন। অহম অপি মিথ্যা জ্ঞান গর্বিতান এতান দৃষ্টবা হাসামি আমিও মিথ্যা জ্ঞানে গর্বিত এদের দেখে আমারও কিন্তু হাসি পাচ্ছে বা মিথ্যা জ্ঞানে গর্বিত হয়ে বা এরা মিথ্যা জ্ঞানে অহংকারী হয়েছে এটা দেখে আমিও তাদের প্রতি হাসছি। সব পুনঃ অবদত সে আবার বলেছিলেন রাজন পৃচ্ছামি ননু অস্মিন অস্থি রুধির মাংস মেদভরিত চর্ম বেষ্টিতে দেহে কিম অস্তি দর্শনীয়ম। সব পুনঃ অবদত সে আবার বলেছিল রাজন পৃচ্ছামি হে মহারাজ জিজ্ঞাসা করছি ননু অস্মিন অস্থি বলছে আমাদের অস্থি অর্থাৎ হাড় রুধির মানে রক্ত মাংস অর্থাৎ শরীরের মাংস মেদভরিতে মানে চর্বি
যুক্ত চর্মবেষ্টিত এবং চামড়ায় ঢাকা দেহে কিম অস্থি দর্শনীয়ম, বলছে আপনি কি দেখতে পাচ্ছেন। বলছে আমাদের যে শরীরের মধ্যে কি থাকে, হাড়, মাংস, চর্বি, ঠিক আছে, এবং চামড়া দিয়ে ঢাকা শরীরের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন। সর্বসাক্ষী নির্লেপ নিত্য নিরাকাশ্য আত্মা কথং ন দৃশ্যতে। সর্বসাক্ষী মানে আত্মা সব কিছু দেখতে পায়। নির্লেপ, নির্লেপ হচ্ছে নির্ভেজাল, নিত্য মানে সবসময় নিত্য, নিরাকারাশ্চ এবং সবসময় নিরাকার মানে আত্মার কোনো আকার নেই। সেই আত্মাকে কথং ন দৃশ্যতে, সেই আত্মাকে কেন দেখতে পাচ্ছেন না। বদন্তু ভবন্ত কিং বক্র দেহে আত্মা বক্র ভবতি। দেখো এইখানেই এই টপ লাইনটা রয়েছে শিরোনামের পরেই। এখানে বলছে বদন্তু ভবন্ত, বলছে আপনি বলুন, কিং বক্র দেহে, বলছে বাঁকা দেহে বাঁকা শরীরের মধ্যে কি আত্মা বক্র ভবতি, বাঁকা শরীরের মধ্যে কি আত্মাও বাঁকা হয়। দেখো আমি লাইনটা দেখাচ্ছি কোথায় রয়েছে। দেখো প্রথমে যেটা তোমাদের আমি বলিনি, এই লাইনটা এখানে ছিল। অষ্টাবক্র এই কথাটা রাজাকে জিজ্ঞাসা করেছিলেন, বদন্তু ভবন্তঃ কিং বক্র দেহে আত্মা বক্র ভবতি। এই কথাটা যখন রাজা ওরকম বলেছিলেন তখন তার প্রত্যুত্তরে অষ্টাবক্র বলছেন, বলছে আপনি বলুন কি আমার তো শরীর বাঁকা, তাহলে বাঁকা দেহের মধ্যে বা বাঁকা শরীরের মধ্যে আত্মাও কি বাঁকা হয়। যদি নদী বক্রা কিং তস্যা জলমপি বক্রম, বলছে যদি নদী বক্রা, বলছে নদী যদি বাঁকা হয় তাহলে তার জলও কি বাঁকা হয়। রাজ্ঞ জনকস্য অনুমত্তা অষ্টবক্র পণ্ডিতস্য শাস্ত্রার্থং কৃত্বা তান অজয়ত। বলছে রাজা জনকের অনুমতি নিয়ে অষ্টাবক্র পণ্ডিতদের সঙ্গে তর্কশাস্ত্র করে বা শাস্ত্রার্থং অর্থাৎ তর্কশাস্ত্র আলোচনা করে বা ডিবেট করে তাদেরকে জয় করে নিয়েছিলেন। অষ্টাবক্রস্য আত্মজ্ঞানং শাস্ত্র পাণ্ডিত্যাং বুদ্ধি পাটবং সংযম আদি গুণয়াতং চ নিরীক্ষা রাজর্ষি জনকঃ প্রভাবিত ভূত্মা তস্मै নিবেদিতবান। অষ্টাবক্রস্য অর্থাৎ অষ্টাবক্রের আত্মজ্ঞানম নিজের আত্মজ্ঞান, শাস্ত্র পাণ্ডিত্যাং মানে শাস্ত্র পাণ্ডিত্য, বুদ্ধি পাটব বুদ্ধির চতুরতা এবং সংযম আদি গুণ এগুলো দেখে রাজর্ষি জনক অর্থাৎ মহারাজ জনক প্রভাবিত হয়ে তস্মৈ নিবেদিতবান তাকে নিবেদন করেছিলেন, ভগবান অহং ভবৎ দর্শনায় আত্মানং ধন্যম মন্যে। বলছে হে ভগবান, অহম বলছে ভবত দর্শনম, বলছে আমি আপনার দর্শন পেয়ে আত্মানম নিজেকে ধন্যম মন্যে ধন্য মনে করছি, মানে আমি আপনার দেখা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ইচ্ছামি ভবদ্ভ কিঞ্চিত দাতম, বলছে আমি ইচ্ছা প্রকাশ করছি যে আপনাকে ভবদ্ভ মানে আপনাকে কিঞ্চিত দাতম কিছু দেওয়ার আমার ইচ্ছা হচ্ছে। অষ্টাবক্র প্রত্যুদ্বদৎ, অষ্টাবক্র বলেছিলেন, यदि भवान इच्छति तदा यत् वस्तु भवदीयम अस्ति तत् मध्यम अर्पय। অষ্টাবক্র বলেছিলেন यदि भवान इच्छति, বলছে যদি আপনার ইচ্ছা হয়, তদা তাহলে यत् বস্তু ভবদীয়ম अस्ति, বলছে আপনার যে বস্তুটা আপনার নিজের আছে, তৎ মধ্যম অর্পয় সেটাই আমাকে দান করুন। বলছে আপনার যদি দান করার ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে এমন একটি বস্তু দান করুন যে বস্তুটা আপনার নিজের, সেই বস্তুটি আপনি আমাকে দান করুন। জনকঃ তখন বলছেন রাজ্যম অর্পয়ামি, বলছে রাজ্য দান করি। অষ্টাবক্র বলছে রাজ্যং ভবদীয়ং নাস্তি, বলছে রাজ্য কিন্তু আপনার নয়। এতৎ বংশ পরম্পরা প্রাপ্ত, বলছে এটা কিন্তু বংশ পরম্পরা ক্রমে আপনি পেয়ে এসেছেন, তাহলে এটা আপনার নিজের নয়। জনকঃ তখন বলছে ধনং দদামি, বলছে ধন সম্পদ দান করি। অষ্টাবক্র বলছে ধনং ভবদীয়ং নাস্তি, বলছে ধন সম্পদ আপনার জিনিস নয়। এতৎ প্রজায়া সকাশত আগতম, বলছে এগুলো প্রজাদের কাছ থেকে কর স্বরূপ আপনি নিয়ে এসেছেন। জনকঃ বলছে শরীরং প্রযচ্ছামি, বলছে তাহলে আমার নিজের শরীরকে বা দেহকে আমি দান করছি। অষ্টাবক্র বলছে আত্মা শরীরস্য অধ্যক্ষ ন ভবান, হচ্ছে যে আত্মা হচ্ছে শরীরের, বলছে অধ্যক্ষ বা টিচার হচ্ছে আত্মা, শরীরের টিচার হচ্ছে আত্মা,
তাহলে এটাও আপনার নিজের জিনিস নয়। ইয়নকহ তখন বলছে স্বকিয়ং মনঃ সমর্পয়ামি, তাহলে আমার নিজের মন আমি আপনাকে দান করি। অষ্টাবক্র বলছে অস্তু ইদং এব অস্তু, বলছে হ্যাঁ এটা আপনি আমাকে দিতে পারেন। দিয়তাং মে সমনঃ, বলছে মে সমনঃ দিয়তাম, বলছে আপনার মন আমাকে আপনি দিতে পারেন। জনকহ বলছেন ভগবান দত্তং ময়া সমনঃ ভবতে, বলছে ভগবান ময়া সমনঃ দত্তং ভবতে, বলছে আমার নিজের মন আপনাকে আমি দান করছি। সম্প্রতি আদেশতু মাং রাজকার্যায়, বলছে সম্প্রতি মানে এখন আদেশ করুন আমার রাজকার্য কি। অষ্টাবক্র বলছে কথং ভবান করিষ্যতি রাজকার্যম, বলছে যে আপনি কথং মানে কেমন করে রাজকার্য করবেন, করিষ্যতি মানে করা, বলছে আপনি এখন কি করে রাজকার্য পরিচালনা করবেন। ভবতঃ মন তু মম অধীতম, বলছে ভবতঃ মন আপনার মন কিন্তু এখন মম অধীনম, বলছে আপনার মন কিন্তু এখন আমার কবজায় বা আমার অধীনে। মনসা শূন্য ভবান সংকল্প বিকল্পই কর্তুং ন অহর্তি, বলছে আপনার মন এখন আমার অধীন, তাই মন ছাড়া বা মন শূন্য আপনি চিন্তা ভাবনা করার কি করে আপনি ঠিক ভুল বিচার করবেন, বা সংকল্প বিকল্প মানে ঠিক ভুলের আপনি কি করে বিচার করে আপনি রাজকার্য পরিচালনা করবেন। জনকহ বলছে আত্মগতম নিজে থেকে, কৃদিসিং দশাং প্রাপ্ত অহম, বলছে কিরকম দশা আমার প্রাপ্ত হলো বা কিরকম দশা আমার পরিণত হলো। শান্তে মনসী অপূর্বা আনন্দানুভূতি, বলছে আহা শান্ত মনে আমার একটা অপূর্ব আনন্দ অনুভূতি হচ্ছে। পরং কথম লৌকিকং ব্যবহারং করমি, কিন্তু আমি কেমনভাবে এই লৌকিক ব্যবহার করব। ন কর্তুং সমর্থ অস্মি চর্চা বিচারং ন যজ্ঞং ন দানং ন মানং বিহারং প্রকুরিয়াং কথং পালনং মে প্রজায়াহ সনে সনৌ নাস্তি লভ্যৌ যদা কল্পনায়াহ, বলছে ন কর্তুং সমস্ত সমর্থ অস্মি চর্চা বিচারং, যে চর্চা বিচারং ন কর্তুং সমর্থ অস্মি, বলছে চর্চা বিচার করতে বা বিচার বা চর্চা করতে আমি এখন আর সমর্থ নই। ন যজ্ঞং ন দানং ন মানং ন বিহারং, এবং যজ্ঞ সম্পন্ন করতে, দান করতে, মান সম্মান করতে, এমনকি আমি বিহার অর্থাৎ ঘুরতে যাওয়াতেও কিন্তু আমি এখন সমর্থ নই। প্রকুরিয়াং কথং পালনম মে প্রজায়া, বলছে আমি কিভাবে আমার প্রজাদের লালন পালন করব। কল্পনায়া যদা কল্পনায়া নাস্তি সনৌ লভতে, যখন আমি সনৌ মানে এক মুহূর্ত যখন আমি কল্পনা করার আমার কোনো ক্ষমতাই নেই, তখন আমি এই সমস্ত কিভাবে ধর্ম পালন করব। প্রকাশম ভগবান, প্রকাশম অর্থাৎ প্রকটভাবে বা নিজে থেকে বলছেন ভগবান মম মার্গদর্শনং ক্রিয়তাম, বলছে আমাকে আপনি পথ দেখান বা আমার মার্গদর্শন করুন। ভগবান এব মে গুরু, বলছে আপনি হচ্ছেন আমার সেই পরম গুরু। পাদয় পততি মানে পায়ে ওনার প্রণাম করলেন বা পায়ে পড়ে গেলেন। প্রীতঃ অষ্টাবক্রঃ তং বহুবিধং জ্ঞানম আত্মতত্ত্বজ্ঞং চ বোধয়তি, প্রীতঃ অর্থাৎ খুশি হয়ে, অষ্টাবক্র তং অষ্টাবক্র তাকে, বহুবিধং নানা রকমের জ্ঞান এবং আত্মতত্ত্ব তাকে বোধ দিলেন বা আত্মতত্ত্ব তাকে জানালেন। অত উচ্চতে তাই বলা হয় ন ধর্মে বৃদ্ধেষু বয়ঃ সমীক্ষতে, তাই বলা হয় যে বয়সের দিক থেকে ছোট হলেও ধর্মের দিক থেকে যারা জ্ঞানী তাদের কোনোদিন কিন্তু বয়সের বিচার করা হয় না, মানে ধর্মজ্ঞানীদের কখনোই বয়সের সমীক্ষা অর্থাৎ বিচার করা হয় না। তো এখানেই তোমাদের ন ধর্মে বিদ্বেষু বয়ঃ সমীক্ষতে অষ্টম পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।